ত্রিপুরা রহস্য মাহাত্ম্য খণ্ডম। আপনারা এই ত্রিপুরা রহস্য মাহাত্ম্য খণ্ডম জানলে তন্ত্রের মূল বিষয়বস্তু যেমন জানতে পারবেন, তেমনি হরে কৃষ্ণ মহামন্ত্রের বিষয় সম্পর্কেও জানতে পারবেন। এর আগে অনেকগুলো ভিডিও হয়েছে, এখন 190 ভিডিও, 190টি ভিডিও। হিয়ারিং হিজ ওয়ার্ডস দ্য গ্রেট সেজ দত্তাত্রেয়, তার কথা শুনে মহান সাধু দত্তাত্রেয় আটার্ড অসপিশিয়াস ওয়ার্ডস দ্যাট প্লিজ পরশুরাম, যেটা পরশুরামকে খুশি করলো। ও রাম, লিসেন কেয়ারফুলি টু মাই ওয়ার্ডস, ও রাম, যত্ন সহকারে আমার কথাগুলো শোনো। দি গ্রেট গুড ডিজায়ার দ্যাট হ্যাজ বিন এক্সপ্রেস বাই ইউ হু আর পিওর, যে মহান ইচ্ছা যেগুলো প্রকাশ করা হয়েছে তোমার দ্বারা, সেগুলো হচ্ছে বিশুদ্ধ। ইজ দি রুট অফ অসপিশিয়াসনেস, সেগুলো হচ্ছে সমস্ত বিশুদ্ধতার মূল। ট্রুলি ইউ হ্যাভ গ্যাদার্ড দি গ্রেস অফ দি দেবী, সত্যি তুমি দেবীর কৃপা লাভ করেছো। দেবী বলতে ত্রিপুরা সুন্দরী, মহা ত্রিপুরা সুন্দরী। ইউর গুড ডিডস অফ মেনি পাস্ট বার্থ হ্যাভ বর্ন ফ্রুটস, তোমার অনেক অতীত জন্মের ফলে তুমি এই ফল লাভ করেছো। দিস টাইপ অফ গ্রেস ইজ নেভার অ্যাকোয়ার্ড বাই স্মল ডিড, এই ধরনের যে কৃপা, এই ধরনের যে করুণা, সেটা সহজে লাভ করা যায় না, বহু পুণ্যর ফলে তুমি এই কৃপা লাভ করেছো। দি ফ্রুটস অফ ইউর গুড ডিডস ইন দি পাস্ট আর রিয়েলি সুপ্রিম, তোমার অতীতের পুণ্য ছিল সত্যই মহান। ও রাম, লিসেন টু মি উইথ ওয়াননেস অফ মাইন্ড, ও রাম, এ রাম, আমার কথা মন দিয়ে শোনো। ইউর ডিজায়ার ইজ মোস্ট কমফর্টিং, তোমার ইচ্ছা হচ্ছে সম্পূর্ণ সান্ত্বনাদায়ক। ইট ক্যানট বি রিয়ালাইজ এনিথিং এনি টাইম উইদাউট স্টপ, বিচক্ষণতা ছাড়া এটাকে লাভ করা যাবে না। ট্রুলি পরাশিব ইজ দি সেলফ অফ অল ক্রিয়েচার্স, এই যে পরাশিব হচ্ছে সমস্ত জীবের আত্মা, সমস্ত জীবের সেলফ। দি ইন্ডিভিজুয়াল সোল আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ মায়া, ব্যক্তিগত আত্মা মায়ার প্রভাবে ডাজ নট আন্ডারস্ট্যান্ড দি সুপ্রিম, সেই সর্বোচ্চমকে বুঝতে পারে না। ইট রিমেন সাঙ্ক ডিউ টু দি শ্রিঙ্কিং অফ অল পাওয়ার, এটা নিহিত থাকে সমস্ত ক্ষমতার মধ্যে। দিস ইজ দি ট্রুথ হিয়ার, এটাই সত্য। নাথিং এলস সায়েন্স, অন্য কিছু জল করে না। আদার দ্যান শাইনিং সেলফ নাথিং এলস ইজ হিয়ার, অন্যান্য শাইনিং সেলফ ছাড়া কোনো কিছুই সেখানে নেই। সেলফ লুমিনেন্স ইজ, এই যে আত্ম উজ্জ্বলতা, হোয়াট ইজ সিন অ্যাজ সেলফ, নিজের যে উজ্জ্বলতা, এটাই হচ্ছে সেলফ। দ্যার ইজ নো ডিফারেন্স বিটুইন দেম। দি পাওয়ার অফ দি সেলফ ইজ রিয়ালি দি ইলুমিনেশন, নিজের আত্মার যে ক্ষমতা, সেটাই হচ্ছে ইলুমিনেশন, এই আলোকিত অবস্থা। দি শাইনিং সেলফ ইজ পরাশিব, আর এই যে নিজের আত্মার যে জল করা অবস্থা, সেটাই হচ্ছে পরাশিব। হি অ্যালন হুইজ ইটার্নাল, সেই পরাশিব হচ্ছে ইটার্নাল। বাই হিজ পিওর পাওয়ার সাইন্স এভরিওয়্যার ইন মাল্টিপল ওয়ান্ডারফুল ফর্মস, সেই পরাশিব অনেকগুলো ফর্মে বিভক্ত হয়ে, মাল্টিপুল ওয়ান্ডারফুল ফর্মে বিভক্ত হয়ে সর্বত্র বিরাজমান। হি হু সাইন্স অলওয়েজ ইজ দি সেলফ অফ এন্টায়ার ইউনিভার্স, যে সাইন সর্বদাই জল করে, সেই হচ্ছে সমস্ত জগতের আত্মা। দো ইজ সেলফ লুমিনিয়াস, যদিও এই পরাশিব হচ্ছে আত্মোজ্জ্বল, নিজেই উজ্জ্বল, নিজেই আলোকিত। হি অ্যাপিয়ার্স টু বি ডাল বিকজ অফ ডিলিউশন, মোহের জন্য সেটাকে মনে হয় যেন নিরানন্দময়। ওয়ান্স ইজ নোন, একবার তাকে যদি জানা যায়, দি ডিলিউশন ডিসঅ্যাপিয়ার, তাহলে সেই মোহটা দূর হয়ে যাবে। হি সাইন্স ইন অ্যান্ড আউট লাইক অ্যান আইল্যান্ড ইন দি গঙ্গা,
গঙ্গার দ্বীপপুঞ্জের মধ্যে আমাদের ভিতর এবং বাহির সবাইকে সব কিছুকে আলোকিত করে দেয়। এবং সেই গঙ্গা হচ্ছে ভেরি কুল, খুব শান্ত স্নিগ্ধ। বাই নো আদার কোর্স অফ মিনস, অন্য কোনো উপায় আদার দ্যান সেলফ নলেজ ক্যান অ্যাটেন কুল সেরেনিটি। এই শান্ততা অর্জন করতে গেলে আমাদেরকে আত্মজ্ঞান লাভ করতে হবে, সেলফ নলেজ লাভ করতে হবে। সেলফ নলেজ ইজ ডিফিকাল্ট টু অবটেন ইন দিস ওয়ার্ল্ড, কিন্তু এই পৃথিবীতে, এই পার্থিব পৃথিবীতে এই আত্মজ্ঞান লাভ করাটা কঠিন। অ্যান্ড ইজ ইনভিজিবল টু পারসন এনগেজ ইন সেন্সুয়াল পারসেট, যারা সেন্সুয়াল পারসিট, এই দৈহিক ভোগ সুখের কামনা বাসনা করে, তাদের পক্ষে এটা খুবই কঠিন। উইদাউট দি গ্রেস অফ পরাশক্তি, সেলফ নলেজ ক্যান নট বি হ্যাড বাই এনি মিনস, বাই এনি টাইম। এই পরাশক্তির গ্রেস ছাড়া, পরাশক্তি হচ্ছে ত্রিপুরা সুন্দরী, ত্রিপুরা শক্তির করুণা ছাড়া শিবের কৃপা পাওয়া যাবে না। So everyone should to begin with worship ত্রিপুরা অম্বিকা। এই জন্য প্রত্যেকের উচিত ত্রিপুরা অম্বিকার পুজো শুরু করা। And that service to her is impossible through the course of birth, but for devotion to her. অসংখ্য জন্ম, কোটি কোটি জন্ম লাভ করলেও ত্রিপুরা অম্বিকার কৃপা পাওয়া যাবে না যদি না তার প্রতি ভক্তি থাকে। অর্থাৎ ভক্তির মাধ্যমে সবই সম্ভব। আমরা ত্রিপুরা অম্বিকার ভক্তি সহকারে পুজো করে ত্রিপুরা অম্বিকার কৃপা পাবো। অ্যাট দি সেম টাইম আমরা পরাশিব, সদাশিব তাদের কৃপা পাবো। অ্যান্ড ডিভোশন টু হার ইজ অ্যাচিভড, তার প্রতি যে ভক্তি সেটা আমরা লাভ করতে পারবো only through listening to her glory, তার গৌরব গাথা শ্রবণের মাধ্যমে। মানে এই যে ত্রিপুরা রহস্য মাহাত্ম খণ্ডম আমি পড়ছি, এটা অরিজিনাল টেক্সট ইংরেজিতে, আমি বাংলা মানে করে বলছি। এটা শ্রবণ করলেই ত্রিপুরা অম্বিকার কৃপা পাওয়া যাবে। ত্রিপুরা অম্বিকার কৃপা পাওয়া গেলে সদাশিবের, পরাশিবের কৃপা পাওয়া যাবে। Therefore people should with perseverance and faith listen to and sing to transcendental glories of ত্রিপুরা অম্বিকা। এই জন্য লোকেদের উচিত অধ্যাবসায়ের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে, ভক্তির সঙ্গে এই ত্রিপুরা অম্বিকার গৌরব গাথা শ্রবণ করা। বাই দিস প্রসেস দেবী হারসেলফ গ্র্যান্ট, এই পদ্ধতিতে দেবী গ্র্যান্ট করবেন আনওয়েভারিং ডিভোশন টু হার, তার প্রতি আনওয়েভারিং ডিভোশন, তার প্রতি অটল বিশ্বাস। বাই সাচ ডিভোটেড সুপ্রিম সার্ভিস, এইভাবে অটল ভক্তির দ্বারা ওয়ান অ্যাটেন দি স্টেট অফ ফিয়ারলেসনেস, একজন বা আমরা ভয় শূন্য হতে পারবো, ভয় থেকে মুক্তি লাভ করতে পারবো। দেয়ার ইজ নো আদার পাথ অ্যাট অল টু রিচ দি স্টেট, এছাড়া অন্য কোনো উপায় নেই। হিন্স টু বিগিন উইথ ওয়ান শুড লিসেন টু হার গ্লোরিজ, এই জন্য প্রত্যেককে আমাদের ত্রিপুরা অম্বিকা, ত্রিপুরা সুন্দরী, মহাত্রিপুরা সুন্দরীর গৌরব গাথা শুনতে হবে আটমোস্ট ফেথ, ভীষণ বিশ্বাসের সঙ্গে। দিস অ্যালোন কনফার্স অল ওয়ান্স লাইক কল্পতরু, এটাই আমাদেরকে ভূষিত করবে, এটাই আমাদের কাছে কল্পতরু রূপে আমাদের সমস্ত চাহিদা মনোবাসনা পূর্ণ করবে। এইভাবে 16 চ্যাপ্টার ত্রিপুরা রহস্য মাহাত্ম খণ্ড শেষ হচ্ছে। আপনারা নিয়মিতভাবে ত্রিপুরা রহস্য মাহাত্ম খণ্ড শ্রবণ করুন এবং নিজের জীবনকে ধন্য করুন। হর হর মহাদেব, হর হর নর্মদে, হরে কৃষ্ণ।